আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাইস টিভি সার্ভিসিং এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাইতেছি। তো বন্ধুরা, আমার সামনে দেখতেছেন একটা 14 ইঞ্চি চায়না কালার টিভি। এই কালার টিভিটার মূল সমস্যা আপনারা নিজেই বুঝতে পারবেন। আমি চেক যদি আমি করিয়ে দেখাই তাহলে আপনারা নিজেই বুঝতে পারবেন এই সমস্যাটা কোন জায়গা থেকে আসতেছে বন্ধুরা। তো যাই হোক, আমি এখন এসি লাইন দিয়ে দিলাম। এই যে দেখেন, আমি এসি কর্ডটা ঢুকিয়ে নিলাম। আমি কিন্তু বন্ধুরা সিরিজ লাইনে দিয়ে দিলাম। এই যে দেখেন, আমি এসি কর্ডটা ঢুকিয়ে দিলাম সিরিজ লাইনে। একটু লক্ষ্য করবেন বন্ধুরা স্ক্রিনে। হ্যাঁ বন্ধুরা, ভালো করে লক্ষ্য করবেন। এই যে দেখেন, একটা স্কেল আকারে দাগ পড়ে গেছে, কয়েকটা দাগ কিন্তু দেখা যাইতেছে। এই যে দেখেন, আমি আঙ্গুল দিয়ে দেখাই দিতেছি, একটু লক্ষ্য করবেন ভালো করে। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখেন কয়েকটা কিন্তু স্কেল আকারে দাগ পড়ে গেছে। তো যাই হোক, এখন আমরা যেটা করব, এই যে বন্ধুরা ফ্লাই ব্যাগটা দেখা যাইতেছে, এটা কিন্তু আমি নতুন একদম ইনটেক লাগিয়েছি। তারপরেও কিন্তু আমি ভেরিবল ঘুরাইতেছি, একটু লক্ষ্য করেন স্ক্রিনে। হ্যাঁ বন্ধুরা, ভেরিবল ঘুরাইলেও কিন্তু কাজ হইতেছে না। তো যাই হোক, আমরা ভেরিবলটা আর ঘুরাবো না, যে জায়গায় ছিল এই জায়গায় থুয়ে দেবো ইনশাল্লাহ। বন্ধুরা, হয়তোবা আপনারা মনে করতে পারেন যে ফ্লাই ব্যাগের ফোকাস কমা বাড়া করলে কাজ হতে পারে। তো দেখেন, আমি ঘুরিয়ে দেখাইতেছি, অথচ কাজ হইতেছে না। ফ্লাই ব্যাগটাও কিন্তু নতুন একদম ইনটেক। এই যে দেখেন, আমি আঙ্গুল দিয়ে দেখাই দিতেছি, এই ফ্লাই ব্যাগ কিন্তু একদম নতুন। হ্যাঁ বন্ধুরা, একদম নতুন ফ্লাই ব্যাগটা, তারপরেও কিন্তু কাজ হইতেছে না। এটা এখন কোন জায়গা থেকে সমস্যাটা আমরা এখন খুঁজে বের করব। তো যাই হোক, আমরা এখন মিটারে চলে যাব বন্ধুরা। মিটার সিলেক্ট করে নেব আমরা 250। এই যে দেখেন, আমি 250 সিলেক্ট করে নিলাম। এটা কিন্তু ডিসি ভোল্টেজ। এটা এই সমস্যাটা কিন্তু পাওয়ার থেকেও হতে পারে বন্ধুরা। তো যাই হোক, আমরা পাওয়ারটা আগে চেক করে নেব। এই যে দেখেন, আমি পাওয়ারটা চেক করতেছি। 110-এর যে রেস্টেন্টটা, এই রেস্টেন্টের মাথায় আমি মিটার ধরলাম, দেখি একটু ভোল্টেজ কত দেখায়। হ্যাঁ বন্ধুরা, একুরেট ভোল্টেজ কিন্তু 100ই আছে। তো যাই হোক, আমাদের কিন্তু এই পাওয়ার থেকে কিন্তু এই সমস্যাটা হয়নি বন্ধুরা। তো বন্ধুরা, পাওয়ারটা আর একটু চেক করে নেব ভালো করে। এই যে দেখেন, আমি চেক করতেছি। হ্যাঁ বন্ধুরা, একটু লক্ষ্য করেন মিটারে। আমি 110-এর যে রেস্টেন্ট আছে এই মাথায় ধরলাম, ধরার পরে 100 ভোল্টেজ কিন্তু দেখাইলো। তো যাই হোক, আমরা এখন সিলেক্ট করে নেব মিটার কিন্তু 10-এ। এই যে দেখেন, আমি মিটার 10-এ সিলেক্ট করে নিলাম। তারপরে দেখব আমরা স্যালেন ভোল্টেজে বা স্যালেন বক্সের ভোল্টেজ কত দেখায়। হ্যাঁ বন্ধুরা, একটু লক্ষ্য করেন, একুরেট কিন্তু 5 ভোল্ট দেখাইতেছে। তার মানে এখান থেকেও এই সমস্যাটা কিন্তু আমাদের হয়নি। তারপরে আমরা যাব 5 ভোল্টেজে। 5 ভোল্টেজের ট্রানজিস্টারে আমি ধরলাম, একুরেট 5 ভোল্ট দেখাইতেছে বন্ধুরা। তারপরে যাব 8 ভোল্টের ট্রানজিস্টারের মাথায় আমি ধরলাম। এই যে দেখেন, আমি 8 ভোল্টের ট্রানজিস্টারের প্রথম পিনে ধরলাম। তারপরে দেখি 8 ভোল্টেজ আছে কি না। হ্যাঁ বন্ধুরা, একুরেট 8 ভোল্টেজে দেখাইতেছে। তো যাই হোক, আমাদের এখান থেকেও কিন্তু এই সমস্যাটা হয়নি বন্ধুরা। তারপর যাব আমরা একটু মেমোরি আইসিতে। মেমোরি আইসির প্রথম পিনে দেখি কত ভোল্টেজ দেখায় বন্ধুরা, একটু লক্ষ্য করবেন। হ্যাঁ বন্ধুরা, একুরেট 5 ভোল্ট দেখাইতেছে। তারপরের পিনে কিন্তু থাকবে না। হ্যাঁ, তারপরের পিনে দেখবো আমরা, একুরেট 5 ভোল্ট দেখাইতেছে। এই দেখেন, তারপর যাব আমরা লাস্টের পিনে। এই যে দেখেন, আমি লাস্টের পিনে ধরলাম মিটার। হ্যাঁ বন্ধুরা, একটু মিটারে দেখবো। হ্যাঁ, এখানেও দেখায় যে যাইতেছে যে 5 ভোল্টই দেখাইতেছে। তার মানে মেমোরি আইসি থেকেও কিন্তু এই সমস্যাটা আমাদের হয়নি বন্ধুরা। তো যাই হোক, আমরা এখন এসি ভোল্টেজে যাব। এই যে দেখেন, আমি মিটার এখন সিলেক্ট করে নেব। মিটারের দিকে একটু লক্ষ্য করবেন বন্ধুরা। এই যে দেখেন, এখানে লেখা আছে ACV, তার মানে এসি ভোল্ট। আমি এসি ভোল্টে বর্তমানে 10-এ সিলেক্ট করে নিলাম মিটার। এই যে দেখেন, আমি 160-এর যে রেস্টেন্টটা আছে, এই যে দেখেন এখানে দেখা যাইতেছে, এখানে কিন্তু 5 ভোল্ট দেখাবে। হ্যাঁ বন্ধুরা, এখানেও কিন্তু 5 ভোল্ট দেখাইতেছে এসি ভোল্টেজ এটা। হ্যাঁ, তারপরের মাথায় ধরলাম, এখানেও 5 ভোল্টই কিন্তু দেখাইতেছে বন্ধুরা। আমরা ওই জায়গায় ওই রেস্টেন্টের মাথায় আমরা মিটারটা ধরে রাখবো। এই যে দেখেন বন্ধুরা, ভোল্টেজ কিন্তু হাই হয়ে গেল, একদম ওভার ভোল্টেজ হয়ে গেল। ওই রেস্টেন্টটার মাথায় কিন্তু বন্ধুরা 5 ভোল্ট থাকার কথা, কিন্তু ভোল্টেজ ওভার কেন দেখাইতেছে, এই প্রসেসগুলো আজকে আমরা শেয়ার করবো ইনশাল্লাহ। আপনারা শুধু ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করেন, তাহলে বুঝতে পারবেন এই সমস্যাটা কোন জায়গা থেকে বের হয় বন্ধুরা। তো বন্ধুরা, দেখলেন তো পুরো সার্কিটের ভোল্টেজ মাপ দেওয়ার পরেও এই সমস্যাটা কোন জায়গা থেকে বের হয়। এখন আমরা দেখব এই সিপো আইসিতে।
এই সিপো আইসিটা সর্বপ্রথম আমরা চেঞ্জ করে নেব। এই যে দেখেন আমি অলরেডি খুলে ফেললাম শেকারের মাধ্যমে, আমি সবগুলো ঝালাই কিন্তু উঠিয়ে নিয়েছি। এখন আমরা এই আইসিটা কিভাবে তোলা যায় সেই ব্যবস্থা কিন্তু আজকে আমরা করব। তো যাই হোক, আমরা এখন এই আইসিটা তুলে নেব। কিভাবে তুলবো এটা একটু লক্ষ্য করেন বন্ধুরা। তার আগে বন্ধুরা আমরা এই আইসিটার নাম্বারটা দেখে নেব। 8895 দেখা যাইতেছে। তো যাই হোক, আমি যেভাবে আইসিটাকে উঠাইতেছি আপনারা একটু লক্ষ্য করেন। একটু টুইজারের মাধ্যমে দেখেন আমি উঠাই নিলাম সুন্দরভাবে। আমরা আরও একটু ভালো করে লক্ষ্য করব। দেখেন এখানে দেখা যাইতেছে 8895 আইসিটা নাম্বার। হ্যাঁ বন্ধুরা, আমি আরও একটি আইসি এখানে নিয়ে নিলাম। এই যে দেখেন স্টিকার লাগানোটা কিন্তু আমাদের অরিজিনালটা, তারপরের আইসিটাও কিন্তু অরিজিনাল। আমি পুরনো নিয়েছি, পুরনো আইসির মান ভালো, আমি বাজারি আইসি নিলাম না। কারণ হইতেছে বাজারি আইসির কোনো গ্যারান্টি নাই বন্ধুরা। তো যাই হোক, আমরা এখন এই আইসিটা সুন্দরভাবে বসাবো। কোম্পানি কিন্তু চিহ্ন দিয়ে দিয়েছে বন্ধুরা। তো যাই হোক, আমাদের কোনো ভুল হবে না এই জায়গায়। আইসিতেও কিন্তু এই রকম চিহ্ন দেওয়া আছে, তো সার্কিটেও ওই চিহ্নই কিন্তু দেওয়া আছে। তো যাই হোক, আমরা আলতোভাবে আইসিটাকে বসিয়ে নেব, তারপর আমরা ঝালাইয়ে যাব ইনশাল্লাহ। তো যাই হোক, আমাদের আইসিটা বসানো শেষ। এখন আমরা ঝালাই ক্লিয়ার করবো ইনশাল্লাহ। এই যে দেখেন আমি তাতাল নিয়ে নিলাম হাতে। এখন আমি ঝালাইগুলো সুন্দরভাবে করিয়ে নেব। নেওয়ার পর বন্ধুরা সোল্ডারিং ভালোভাবে করার পর একটা পিন নেব হাতে। এই পিন দিয়ে আমরা ঝালাইগুলো ক্লিয়ার করে দেব। বন্ধুরা, আপনারা যদি এরকম সিপো আইসির কাজ করতে যান তাহলে খুব সাবধানে কাজ করবেন, কারণ একটার গায়ে আর একটা লেগে থাকলে সার্কিট কিন্তু জীবনেও চালু করতে পারবেন না। তো যাই হোক, আমি পিন একটা হাতে নিলাম। এই যে দেখেন, একটু সুন্দরভাবে লক্ষ্য করে দেখেন, এইভাবে কিন্তু ক্লিয়ার করে দিতে হবে বন্ধুরা। তবে বন্ধুরা, আজকের ভিডিওটা মনে হয় আমি মনে করতেছি একদম নতুন হবে। তো যাই হোক বন্ধুরা, টিভিটা চালু হওয়া পর্যন্ত আমার সাথে থাকবেন এবং সম্পূর্ণটা কন্টিনিউ করবেন ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন যে আসলেই আজকের ভিডিওটা নতুন হতে চলেছে। দেখলেন তো নতুন বন্ধুরা, আমি পিন দিয়ে কিভাবে পিনগুলো ক্লিয়ার করে দিলাম। তারপরে আমি এখন একটু পেট্রোল ঢেলে দেবো এই জায়গাটা একটু সুন্দরভাবে পরিষ্কার করিয়ে দিলে আইসিটার পিনগুলো কিন্তু ক্লিয়ার দেখা যাবে বন্ধুরা। একটার গায়ে আর একটা লেগে আসে নাকি, কিন্তু আমি এরকম করে পরিষ্কার করে এই জন্য নেই, আমার চেক করতে সুবিধা হয়। আপনারাও যদি এরকম চান করতে পারেন, সমস্যা হবে না, আরও ক্লিয়ার হয়ে যাবে কাজ। তো যাই হোক, আমার এখন পেট্রোল ঢেলে দিয়ে পরিষ্কার করানো শেষ হয়ে গেল। এই যে দেখেন আমি পরিষ্কার সুন্দরভাবে করে নিলাম। এখন আমার চেক করতে সুবিধা হবে, আপনারাও এইরকম করে চেক করবেন ইনশাল্লাহ। হ্যাঁ বন্ধুরা, আমার আইসির কাজ কিন্তু ক্লিয়ার। এই যে দেখেন আমি একটু চেক করে নিচ্ছি, ভালো করে দেখে নিচ্ছি একটার গায়ে আর একটা লেগে আসে নাকি। তো যাই হোক, আমরা এই সার্কিটটা এখন উল্টিয়ে নেব সুন্দরভাবে। হ্যাঁ, আমরা এখন চেকে চলে যাব বন্ধুরা। এখন বন্ধুরা আমার কি লাগবে, একটা এসি কর্ড লাগবে বন্ধুরা। এই যে দেখেন আমি এসি কর্ডটা লাগিয়ে নিলাম। এখন আমি ডাইরেক্ট সিরিজে দিয়ে দেব। এই যে দেখেন আমি লাইন কিন্তু অলরেডি দিয়ে দিলাম। একটু লক্ষ্য করব ইনশাল্লাহ বন্ধুরা, একদম কিন্তু হাতে কলমে বুঝিয়ে নিলাম বন্ধুরা। একটু লক্ষ্য করবেন স্ক্রিনে। হ্যাঁ বন্ধুরা, একটু লক্ষ্য করেন ভালো করে দেখেন। শুরুতে যে স্কেল আকারের দাগগুলো ছিল, এই দাগগুলো কিন্তু আর নেই বন্ধুরা। তো যাই হোক, আমরা কিন্তু কিছু শিখলাম বন্ধুরা। তো যাই হোক, এই রকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না বন্ধুরা। এত কষ্ট করে ভিডিও আনি আপনাদের জন্য, কিছু হলেও তো অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করি, তাই না? তো যাই হোক বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনাদের কাছে আমি টাকা এবং পয়সা চাইতেছি না। একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করলে এর থেকে কঠিন কঠিন ভিডিও আনার জন্য কিন্তু অনেকটাই মডিফাই করে বন্ধুরা। তো যাই হোক, আজকের মধ্যেও বিদায় নিচ্ছি। দেখা হবে আরও নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।